চলুন দেখে আসি কিভাবে প্রফেশনাল ভাবে আপনারা ভিডিও এডিট করবেন এবং ফটো এডিট করবেন। তার জন্য আজকে আমি দেখাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিছু সেটিংস যেগুলো হচ্ছে আপনার প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করার জন্য দরকার। ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর আপনাকে দেখেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে আপনার গ্যালারি থেকে। তো সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এরকম ভাবে আসবে। তো এখানে আসার পরে নিচে দেখেন কিছু বার আছে। তো এইখান থেকে আপনার একটু লক্ষ্য করে নিচে একটু বার আছে, বার থেকে এইটা থেকে আপনাকে সাইজটাকে মেনটেন করতে হবে। আগে একটা সিলেক্ট করতে হবে আপনার সাইজটা। আপনি যদি ইউটিউবের জন্য বানান তাহলে ইউটিউবের সাইজ, ইনস্টাগ্রাম, টিকটক সবগুলো আছে, একটা সাইজ আমরা নিয়ে নেব। তারপরে যেটা করতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। আপনি চাইলে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, চাইলে আপনি ছবি অ্যাড করতে পারেন। এখানে কিন্তু সব অপশনগুলো দেওয়া আছে, তো আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে দেখাইলাম। আপনি একটু ঘাটাঘাটি করলে টোটাল বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। তো তারপরে আমরা যেটা শিখবো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট। অনেক সময় দেখা যায় একটা মিউজিক অ্যাড করছি ব্যাকগ্রাউন্ড, কিন্তু কপিরাইট দিছে। বাট কপিরাইট দিবে না, এর জন্য এখানে কিন্তু মানে অ্যাভেলেবেল মিউজিক আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। এটার জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না, মানে কপিরাইট ফ্রি মিউজিকগুলো। তো তারপর আরেকটা বিষয় আছে, দেখেন আমরা কিন্তু অনেক সময় ভয়েসটা ক্লিয়ার থাকে না, তার জন্য আপনার এক্সটেন্ড অডিও, এখান থেকে আপনার যে ভিডিওটা করেন ভিডিওর ভয়েসটা আপনার হচ্ছে এক্সট্রা করে নিতে হবে, মানে যেটাকে মিউজিক বলে, আপনি এক্সট্রা করে নেবেন। এক্সট্রা করে নেওয়ার পর এটার উপর টাচ করে আপনি ভয়েসটা জাস্ট নয়েজ ক্যান্সেল করার জন্য এই অপশনে ক্লিক করে এটা অন করে দিবেন। এটা অন করে দিলে কিন্তু আপনার ভয়েসটার নয়েজটা করবে, রিমুভ করে দেবে। হালকা, বেশি হবে না, হালকার উপর হবে এটা করে দিলে। তো এইভাবেই হচ্ছে এই যে বিষয়গুলো দেখাইলাম, এই ছোটোখাটো সেটিংসগুলো ঠিক করলে আপনি কিন্তু প্রফেশনালভাবে একটা ভিডিও এডিট করতে পারবেন। তো আশা করি সবার ভিডিওটা অনেক উপরে আসবে। আর সবাই একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।